সম্প্রতি ম্যাটস ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ সহ ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। খুলনায় কর্মবিরতি এবং বিক্ষোভ পালন করছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মিড লেভেল ও ইন্টার্ন চিকিৎসকরা। সকালে কর্মস্থলে না গিয়ে চিকিৎসকরা হাসপাতালের আউটডোর এবং ইনডোরের সকল কাজ বন্ধ রেখে মূল ফটকের সামনে অবস্থান নেন। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাকে চিকিৎসকরা এই কর্মসূচি পালন করছেন। তবে এই কর্মসূচি চলাকালে হাসপাতালে রোগীদের জরুরি চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। ৫ দফা দাবি আদায়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর চিকিৎসা সেবা বন্ধ রেখেছে ইন্টার্ন চিকিৎসকরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে, তো সেই ক্ষেত্রে সাধারণ যারা চিকিৎসা নিতে আসছেন তাদের কতটা ভোগান্তি হচ্ছে এবং সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মূলত গতকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে কর্মবিরতি বা কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি আসলে তারা পালন করছেন। এবং আজকে বেলা ১১টার দিকে আমরা দেখেছিলাম যে ইন্টার্ন চিকিৎসকদের একটি দল তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে আউটডোর রয়েছে অর্থাৎ বহির্বিভাগ, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা সাধারণ রোগী রয়েছে বিভিন্ন প্রয়োজনে তারা কিন্তু সেখানে আসেন এবং চিকিৎসা সেবা নিয়ে থাকেন। তবে সেটিও ১১টার পর ইন্টার্ন চিকিৎসকরা সেটি বন্ধ করে দেয় এবং এই মুহূর্তে আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা তারা যাননি এবং চিকিৎসা সেবা দেননি এবং মিড লেভেলের চিকিৎসকদেরকে খুব একটা কিন্তু দেখা যাচ্ছে না। এবং জরুরি সেবা ব্যতীত এক কথায় যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তেমনভাবে যে চিকিৎসা সেবা সেটি কিন্তু দেওয়া হচ্ছে না। এবং এই নিয়ে কিন্তু আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মোস্তাফিজ রকি আমাদের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে জানাচ্ছিলেন। মোস্তাফিজ রকিকে ধন্যবাদ।